এবার দেখাবো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কীর্তি। টেস্টে ফেল করা পড়ুয়াদের পাশ করাতে 1000 টাকা। দ্বাদশ শ্রেণীর ফেল করা পড়ুয়াদের ফোনে টোপ। ফোন করে টাকা দাবি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। ফাঁসি দেওয়ার স্কুলে সরব পড়ুয়াদের একাংশ। কীর্তি ফাঁস হতে স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা ফেরত। অভিযোগ ভিত্তিহীন দাবি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। টেস্টে ফেল করা পড়ুয়াদের পাশ করাতে 1000 টাকা। দ্বাদশ শ্রেণী ফেল করা পড়ুয়াদের ফোনে টোপ, আর ফোনে টোপ দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আর ফাঁসি দেওয়ার স্কুলে সরব পড়ুয়াদের একাংশ। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন এমনটাই দাবি করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এটা কিসের জন্য নেওয়া হয়েছে? যারা যারা ফেল করেছে তাদের জন্য। কোন ক্লাসে? আমি 12 এ যারা ফেল করেছে, মানে তাদের জন্য, মানে টেস্ট পরীক্ষা। হ্যাঁ, টেস্ট পরীক্ষা যারা ফেল করেছে তাদের জন্য। তো 1000 টাকা দিলে কি হবে? বলেছে 1000 টাকা, যারা যারা ফেল করেছে তাদের জন্য 1000 টাকা নিয়েছে, তারা হয়তো পাস করিয়ে দিবেন সেটাই। কতজন টাকা দিয়েছো এরকম? 72 জনের মতো। তো পরে আজকে আবার তোমাদের মেসেজ কি এসেছে? মেসেজ এসেছে, বললো যা টাকা লাগবে আর বাদ বাকি সব ফেরত করে দিবে। এইটা এই যে টাকা নেওয়ার জন্য কি কোনো স্লিপ টিলিপ তোমাদের দিয়েছে? না। তো উনি কি গ্রুপে মেসেজ করেছিল? না, গ্রুপে মেসেজ করেনি, খালি পার্সোনালি ফোন করে চেয়েছিল। কিন্তু যারা ফেল করেছে তাদের তো মানে লেট ফাইন দিয়ে একটা সংসদ বলে দিয়েছেন যে 31 তারিখের মধ্যে ওটা করতে হবে। তাই লেট ধরে ফাইন ধরে এবং কাউন্সিলের যেটা নির্ধারিত যে টাকা আছে সেটা নিয়ে, এবং ওরা একটা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যে ওরা এডুকেশনাল ট্যুরে যাবে, সেই বাবদ আমরা সেই টাকাগুলো আমরা একসাথে নিয়ে নিচ্ছি। শুধুমাত্র যারা ফেল করেছে তাদের কাছ থেকে টাকাটা নেওয়া? না, ফেল করছে তাদের জন্য নয়, সবার কাছে যারা মানে ওরা করেছে অ্যাপ্লিকেশন তাদের কাছ থেকে আমরা নিচ্ছি। 1000 টাকা দিলে পাস করানো হবে, এটা তো অপরাধজনিত কথা, এতে কোনো সন্দেহ নেই। সভাপতি হিসেবে আমার কানে আসেনি বিষয়টা, বা এই ধরনের কোনো রেজুলেশনও পাস করা হয়নি। বেআইনি ভাবে নেওয়া হলে তো অবশ্যই ফেরতের প্রশ্ন আছে, অবশ্যই ফেরত দেবে, কেন দেবে না? স্কুলে গিয়ে নিজে গিয়ে তদন্ত করে দেখবো বিষয়টা কি হয়েছে। এবার ঘাটালের একটা খবরের দিকে নজর রাখবো। সরকারি জমিতে গাছ, আর সেই গাছ দেদার চুরি হয়ে যাচ্ছে। গ্রাম পঞ্চায়েতে লাগানো 270টি গাছ চুরি। ঘাটালে অজবনগরের সবুজ ধ্বংস। আগুন ধরিয়ে গাছ পোড়ানোর অভিযোগ। পোড়া গাছের পাশাপাশি সবুজ গাছও কেটে ফেলার অভিযোগ। গাছে কড়া আশ্বাস তৃণমূল পঞ্চায়েত সদস্যের। শুকনো হয়েছে তো, মানে জালঙ্গের জন্য মেয়ে ছেলে সব কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে। এবার এই শিলার লোক, হরিদাসপুরের লোক, যে জালঙ্গের পাবলিক কাঁচা গাছও কেটে নিচ্ছে। কাঁচা গাছ কাটেনি, সাপ খুব হবে বলে ওই কেউ হচ্ছে আগুন ধরে দিল, আগুনের ঝলকায় মানে মরে গেছে। সেগুলোকে কেটে কেটে নিয়েছে জালঙ্গ। অনেক গাছ কারা লাগিয়েছিল? এটা সরকারি জায়গায় আমাদের তারা কেটেছে সেটা ঠিক আমার জানা নেই। কত গাছ কেটেছে মোটামুটি? এটা দেখা গেছে গোড়াগুলো, সেগুলো হচ্ছে প্রায় 270টার মতো। এই গাছ তো আপনারাই লাগিয়েছিলেন? হ্যাঁ, আমরাই লাগিয়েছিলাম। কতদিন আগে? থেকে 2 বছর, 2.5 বছর আগে। তাহলে কি আগুন ধরিয়ে এইভাবে গাছগুলোকে মেরে দেওয়া হবে? হ্যাঁ, আগুন ধরিয়েই করেছে এটা। আপনারা এই নিয়ে কোনো অভিযোগ করবেন? আমি অঞ্চলে করেছিলাম যে এতগুলো গাছ কে আগুন ধরালো, কিভাবে ধরালো, কেনই বা ধরালো। মন পড়তে মনের কথা। আমাদের এই ব্যস্ত জীবনে মনের কথা শোনার বা বলার মানুষের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। তাই এবার মনের কথার বক্স। সমস্যার কথা লিখে রাখবে ছাত্রীরা, তা সমাধানে ব্যবস্থা নেবেন শিক্ষকরা। ছাত্রীদের মনের কথা জানতে অভিনব উদ্যোগ ডেবরা ব্লক প্রশাসনের। কাঠের বাক্স, অনেকটা লিটার বক্সের মতো, তবে এখানে চিঠি ফেলা হবে না, এখানে জমা হবে মনের কথা, স্কুল ছাত্রীদের সমস্যার কথা। এই বাক্সের নাম মনের কথা। ছাত্রীদের সমস্যার সমাধানে অভিনব উদ্যোগ পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লক প্রশাসনের। মেয়েদের পড়ানো হয় ডেবরায় এমন 85টি হাই স্কুল রয়েছে। সব স্কুলেই দেওয়া হয়েছে মনের কথা বক্স। বাড়িতে বিয়ের চাপ কিংবা রাস্তায় ইভটিজিং, ছাত্রীদের নানা সমস্যা। মানসিক চাপে কেউ কেউ আত্মহত্যাও করে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ছাত্রীদের সমস্যা সমাধানে উদ্যোগী ডেবরা ব্লক প্রশাসন। ছাত্রীদের মন বুঝতে স্কুলে স্কুলে মনের কথা বক্স। অ্যাকচুয়ালি মনের কথা হচ্ছে আমাদের 8, 9, 10, 11, 12 এই সমস্ত ক্লাসের যে বাচ্চারা রয়েছে তাদের মনের কাছাকাছি পৌঁছানোর একটা প্রয়াস। তাদের মনের বিভিন্ন কথা, বিভিন্ন সমস্যা,
প্রবলেম আছে কিনা, বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে কিনা, তারা লিখে বাক্সে ফেলবে। সেই অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন। স্কুলে রাখা বাক্সে মনের কথা জানাবে ছাত্রীরা। সেই সমস্যা সমাধানের প্রাথমিক দায়িত্ব শিক্ষকদের। এখান থেকে আমরা কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে আমরা মনের কথার একটা বাক্স পেলাম। এটার সাহায্যে মেয়েরা হচ্ছে তাদের মনের কথা বিভিন্ন রকমের বলতে পারবে এবং আমরা জানতে পারবো তাদের কাছ থেকে। কেমন লাগছে এই উদ্যোগটা? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা আগেও বলেছিলাম ওনাদেরকে যাতে করে একটা ব্যবস্থা করা যায়, ওনারা ওটা ব্যবস্থা নিয়েছেন। শৈশব থেকে কৈশোর জীবনের বড় সময় কাটে স্কুলে। ছাত্রীদের মনে নানা কৌতূহল, নানা প্রশ্ন, নানা সমস্যা। সেই সব সমস্যা সমাধানে এবার ডেবরা স্কুলে স্কুলে মনের কথা বক্স। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাকালি, নিউজ 18 বাংলা। বাঘিনী জিনাত আজ 7 দিন এখনো পর্যন্ত খোঁজ নেই বাঘিনী জিনাতের। আর এখনো পর্যন্ত রাত পাহারায় বন দফতর একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, তারপরেও বাগে আনা সম্ভব হচ্ছে না বাঘিনী জিনাতকে। গোসাইডিহির ছবি দেখছেন, রাতের ছবি। আগুন ধরানো হয়েছে, নেট দিয়ে এবং ট্রাঙ্কুলাইজার দেওয়া হয়, ঘুম পাড়ানি গুলি বিকেলে দেওয়া হয়, কিন্তু তারপরেও এতক্ষণ সময় কেটে গেছে, এখনো পর্যন্ত বাগে আনা সম্ভব হয়নি বাঘিনী জিনাতকে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি রঞ্জিত রয়েছে, রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, বিকেলে অর্থাৎ সন্ধ্যে 6টার সময় তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল, তুমি জানাচ্ছিলে যে ট্রাঙ্কুলাইজার দেওয়া হয়েছে এবং 10 মিনিটের মধ্যেই একটা রিয়্যাক্ট হতে থাকে এবং কয়েক ঘন্টা সেই ঘুম পাড়ানি ও যে ট্রাঙ্কুলাইজার তার একটা এফেক্ট থাকে, কিন্তু অনেকটা ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত জিনাত বাগে আসেনি। বন দফতর কি বলছে? দেখো, বিকেলের দিকে যখন বন দপ্তরের তরফ থেকে জানানো হয় যে প্রাথমিকভাবে একবার ট্রাঙ্কুলাইজ করা হয়েছে, তবে তা নিশ্চিত করতে বন দপ্তরের বিশেষ দল তারা কিন্তু এই জঙ্গল, গোসাইডি গ্রামের পাশে যে লোকালে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গল পুরো চষে ফেলে। অর্থাৎ তারা কিন্তু পুরো জঙ্গলে তল্লাশি চালায়। এখন রাত 9:30 বেজে গেছে, এখনো পর্যন্ত বন দপ্তরের কর্তা ব্যক্তিরা রয়েছে এবং একাধিক বনকর্মী তারা পুরো জঙ্গল ঘিরে রেখেছে, নেট দেয়া রয়েছে। পাশাপাশি আর্ট মোবাইল নিয়ে এসে জঙ্গলে এ প্রান্ত থেকে ও প্রান্ত সমস্ত জায়গায় ছোট ছোট ঝোপ থেকে শুরু করে যে সমস্ত জায়গাগুলোর অবস্ট্রাকশন ছিল সেগুলো সবগুলো পরিষ্কার করা হয়েছে। তারপরে এখনো জিনাতের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে বন দপ্তর নিশ্চিত এই জঙ্গলের মধ্যেই সে লুকোচুরি খেলছে, যার জন্য এখনো পর্যন্ত পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাইরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আগুন ধরানো হয়েছে এই কারণেই যাতে জিনাত গতকালের মতো সেখান থেকে নেট টপকে যাতে বেরিয়ে যেতে না পারে। বাইরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বনকর্মী রয়েছে, অন্যদিকে পুলিশও কিন্তু রয়েছে, কারণ গ্রামবাসীদের ঢুকে না পড়ে সেই দিকে কিন্তু নজর রাখা হচ্ছে। তবে একটা বিষয় কিন্তু যে গত কয়েকদিন ধরে যেভাবে জিনাত লুকোচুরি খেলছে, আজও কিন্তু একইভাবে সেই চিত্রে উঠে আসছে। কারণ বিকেলের পর থেকে যখন ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা করা হয়েছিল, তারপরে এই যে ছোট জঙ্গল, এই জঙ্গলের মধ্যেই কিন্তু তাকে ধরতে পারছে না বন দপ্তর। এখনো পর্যন্ত কোনো ধরার জন্য যে প্রচেষ্টা চালিয়ে এখনো পর্যন্ত কিন্তু বন দপ্তরের সাথে চালিয়ে যাচ্ছে। অর্থাৎ এখনো বাঘবন্দি খেলা চলছেই। তবে এখানেই প্রশ্ন উঠছে, আজ 7 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কেন ধরা যাচ্ছে না বাঘিনী জিনাতকে? কি বলছেন বাঘ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু? চেনা ফাঁদেই অধরা বাঘিনী জিনাত। খাঁচায় করে শিমলিপালে আনা হয়েছিল জিনাতকে, তাই লোভনীয় টোপেও বারবার বিফল বন দফতর, মত বিশেষজ্ঞের। যে টেরেনটার মধ্যে সে ঢুকে গেছে সেখানে তাকে ঠিক ঘিরে ফেলা সম্ভব হচ্ছে না, বা তার ডাইরেক্ট সাইটিং হচ্ছে না, যার জন্য তাকে ট্রাঙ্কুলাইজ করা যাচ্ছে না। যেহেতু এই পার্টিকুলার বাঘ সে খাঁচা জিনিসটা কি সেটা জানে, কারণ সে তারোবার থেকে শিমলিপাল খাঁচা করেই এসছে, সুতরাং যে কোনো একটা প্রাণীর কাছে খাঁচার ভয়াবহতা তো একটা আছে, সেই কারণেই সে খাঁচার ধারের কাছে যাচ্ছে না। যে জঙ্গলটায় বাঘ রয়েছে সেই জঙ্গলটা পশ্চিমবাংলার এতটাই রিচ, সেখানে প্রচুর পরিমাণে খাবার সে পাচ্ছে, বুনো শুয়োর আছে, অন্যান্য অনেক প্রজাতি আছে, যার জন্য সে স্বাভাবিক নিয়মে যখন খাবার পাচ্ছে সে কেন টোপের দিকে যাবে? মনে হচ্ছে না যে সঙ্গী খোঁজাটা তার প্রধান উদ্দেশ্য। আমার মনে হয় ল্যান্ডস্কেপ এক্সপ্লোর করছে এবং সে যথেষ্ট শান্তিতে রয়েছে, কারণ সে যেটা বললাম একটা রিচ বায়োডাইভার্সিটি আমাদের রাজ্যের জঙ্গলের, যেটা উড়িষ্যার থেকে অনেক বেটার অবস্থায়।